বিজেপি ভোট চাইতে এলে তাড়া করার নিদান। চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক তার মন্তব্যে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে। আরো একবার জানাই যে বিজেপি ভোট চাইতে এলে তাড়া করার নিদান দিচ্ছে চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক। তার মন্তব্যে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে। আমাদের সঙ্গে সুকান্ত রয়েছেন। সুকান্ত, ঠিক কি মন্তব্য, কি নিয়ে বিতর্ক ছড়িয়েছে? দেখো, চন্দ্রকোনায় সভা ছিল, সেই সভাতে যেখানকার দেখা যাচ্ছে যে চন্দ্রকোনার যে তৃণমূলের বিধায়ক অরূপ ধারা, তিনি কিন্তু এক কথায় বলছেন যে যখন বিজেপি নেতারা আসবেন এলাকায় তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি কি উন্নয়ন করেছেন বা কি কাজ করেছেন, আর তারপরেই তার উত্তর না পেয়ে আপনারা কিন্তু ঝেঁটা লাঠি সহ বিভিন্নভাবে তাদেরকে কিন্তু তাদের সামনে প্রতিবাদ জানাবেন। এই কথা নিয়ে কিন্তু একটা শোরগোল শুরু হয়েছে এবং বিজেপি এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তৃণমূলের বিধায়ক যেটা দাবি যে সত্যিকারের উন্নয়ন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং সেই উন্নয়ন সারাদিন ধরে বলতে গেলেও শেষ করা যাবে না। সেক্ষেত্রে বিজেপি কেন্দ্র কিন্তু এই রাজ্যের বিরূপ আচরণ করছে। তারা কিন্তু এই রাজ্যকে নানাভাবে প্রতারিত করছে, নানাভাবে সরকারি প্রকল্পে টাকা দিচ্ছে না। সেই সবগুলোকেই মানুষকে কিন্তু তিনি জানতে চাওয়ার অধিকার, মানে যে এক কথায় জানতে চাওয়ার অধিকার, সেই অধিকার দাবি করতে চেয়েছেন এবং তার প্রতিবাদ করতে বলেছেন। এই নিয়ে কিন্তু এক কথায় চন্দ্রকোনার রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে। একেবারেই ধন্যবাদ সুকান্ত। তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন তোমাদের দিল্লির সরকার আমাদেরকে কি দিয়েছে, কোন প্রকল্পটা দিয়েছে, কোনটা সুবিধা আমরা ভোগ করছি। তারা যখন উত্তর দিতে পারবে না তখন ওই ধাপ্পাবাজের দল, ধান্দাবাজের দল, মুখোশধারী নরেন্দ্র মোদীর দল, মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে তাদেরকে আপনারা ঝাঁটা লাঠি কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। বিতর্কিত মন্তব্য যেটা বলছেন সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায়। আমাদেরকে রাস্তার টাকা বন্ধ, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ। সেক্ষেত্রে ওদেরকে কি বলবো? ওদের কি রসগোল্লা খাওয়াবো? যা বলেছি ঠিক বলেছি।